সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ সংক্রান্ত রহিতকরণ বিল নিয়ে তীব্র সমালোচনা করেন সাবেক বিচারকরা। তারা বলেন, এসব উদ্যোগ বিচার বিভাগের স্বাধীনতার জন্য হুমকি ও জুলাই অভ্যুত্থানের সাথে বেইমানি। সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ সংক্রান্ত রহিতকরণ বিল শুক্রবার পাশ হয় জাতীয় সংসদে। এই বিল নিয়ে আলোচনা সমালোচনা চলছে বিভিন্ন মহলে। বিলটি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় উদ্বেগ জানান সাবেক বিচারকরা। যার মামলায় নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়, সেই মাজদার হোসেন বলেন, এটি বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ। জরিপ করুন, 99% লোক আপনাদের কাজের বিরুদ্ধে মতামত দিবে। আপনারা বলেন আপনাদের মনে হাত দিয়ে যেগুলো হচ্ছে সেগুলো ঠিক হচ্ছে, এইভাবে বিচার বিভাগকে পদদলিত করা। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুল মতিন বলেন, রহিতকরণ বিলের মাধ্যমে বিচার বিভাগের হৃৎপিণ্ডে আঘাত করা হয়েছে। এই যে দুটো বাতিল যেগুলো করছে, এটা না করে তারা জুলাই সনদকে যেন সম্মান করে এবং যা তারা লিখছে সেটা যেন এই যে করবো না করে দেখা আমাদেরকে এই করলাম, এবং তারা লেট দেম সিট টুগেদার উইথ দ্য অপোজিশনের সাথে বসে কি করে করা যায় তারা করুক। জন আকাঙ্ক্ষা অনুযায়ী আইন প্রণয়ন এবং জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার আহ্বানও জানান সাবেক এই বিচারপতি। আমরা সর্বময় ক্ষমতা দিয়েছি তাদের কাছে। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা।